নমস্কার বন্ধুরা, আরও একটা বিয়েবাড়ির ভিডিও নিয়ে চলে এলাম। তো এই বিয়েবাড়িটা হচ্ছে আমার বান্ধবীর বিয়ে, মোনালিসার বিয়ে। তো সবাই মিলে সপরিবারে সাজুগুজু করে রেডি হয়ে চললাম ওর বাড়ির উদ্দেশ্যে। তো রাস্তায় যেতে যেতে যেটা আজকে আমরা নতুন একটা জায়গা থেকে গেলাম, জিনিসটা অনেকদিন আগেই হয়েছে, তোমরা যারা উলুবেড়িয়ায় থাকো হয়তো জানো। নতুন যে বাইপাসটা হয়েছে গঙ্গারামপুরে, ওই রাস্তাটা ধরে যাচ্ছিলাম, তো বেশ ভালো লাগছিল। কারণ এটা অনেকদিন আগে হয়েছে ঠিকই, কিন্তু আমাদের সেভাবে ওই দিকটা দিয়ে তো যাতায়াত আমরা করি না, তাই জন্য ওটা ঠিক দেখা হয়নি। তো যাই হোক, এখানটা দিয়ে যাচ্ছিলাম, বেশ ভালো লাগলো, তাই একটু ভিডিও করলাম, করে তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, এখান থেকে সোজা ডিরেক্ট চলে গেলাম ওর বাড়িতে। ওর বাড়িতে পৌঁছেই যেটা ফার্স্ট আমরা দেখলাম, এই সুন্দর গেটটা। এই ধরনের গেটগুলো আজকাল ভীষণই ট্রেন্ডিং। তো খুবই ভালো লাগছিল মানে একদম গেট সাজানোটা। তো সাজসজ্জাটা দেখে আমাদের সবারই ভীষণ পছন্দ হয়েছে এবং আমার তো ভীষণই ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো সেটা তো জানাবেই। তো যাই হোক, তারপরে আমরা চারজনে মিলে সোজা ঢুকলাম ওদের বাড়ির ভেতরে, মানে গেট থেকে আরেকটু ভিতরে আমরা টুকটুক করে হেঁটে হেঁটে এগিয়ে গেলাম। তো দেখো, চারিদিকটা শুধু আলোয় আলোকিত, চারিপাশটা কত সুন্দর, নানান রকম আলো দিয়ে সাজিয়েছে ওরা। তো বেশ ভালো লাগছিল। তো যাই হোক, আমরা ভিতরে ঢুকে সোজা চলে গেলাম ওর সাথে দেখা করতে। ও মা, গিয়ে দেখছি ব্রাইড এখনো রেডি হয়নি, ম্যাডাম সবে বসেছে। কারণ আমরা সবাই জানি বিয়ের দিন নানান রকম নিয়ম মেটাতে মেটাতে আমাদের সবারই খুব দেরি হয়ে যায়। যাই হোক, ওরও দেরি হয়ে গেছিলো, কিন্তু ওর অতটাও সমস্যা হয়নি, কারণ ওর বিয়েটা ছিল অনেকটা রাতেই, মানে লগ্নটা অনেকটা রাতে ছিল, তো সেই জন্য অতটা ওর অসুবিধা হয়নি। তো ফুচকা দেখলে আমাদের তো আর কি বলবো, বাঙালি তো। যাই হোক, ফুচকা দেখলে তো একটা, এখনো বলছি, এখনো রীতিমতো আমার মুখে জল চলে আসছে ফুচকার কথা শুনে। যাই হোক, ফুচকা টুচকা খেয়ে আবারও একটু চারপাশটা ঘুরলাম। ঘোরার পর শুনলাম বর এসে গেছে, তাই সবাই মিলে আমরা চললাম আবার বর আনতে। তো গাড়ি থেকে নামিয়ে নেওয়ার পর বাড়িতে যাবার আগে এখানেও কিছু ওই ফটোশ্যুট, ভিডিও, এগুলো তো একদম মাস্ট, কারণ এগুলো আমাদের মেমোরি। কারণ এই দিনটা তো আমাদের জীবনে আর বারবার ফিরে আসবে না, তাই এই ছবি, ভিডিও এগুলো দেখেই আমাদের সেই মেমোরিগুলো মনে করতে হবে। তাই সেই মতো ক্যামেরাম্যানের কাজ করছিল, অনেক ফটো এবং ভিডিও এখানে নিল। দেন তারপরে আমরা যাব ওদের বাড়ির সামনে দিয়ে, সেখানে হচ্ছে আমার বান্ধবীর মা আর কি ওর বরকে বরণ করবে, যা যা থাকে নিয়ম, সেখানে গিয়েও বরণ টরণ করা, আরও অনেক মাস্তি মজা আছে, সেগুলো তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। তো ভিডিওটা কন্টিনিউ করলেই বুঝতে পারবে যে কতটা এই ভিডিওটা এক্সাইটেড হতে চলেছে। বরণ তো অবশ্যই হবে। বরণ করার আগে একটু ডিসকাস হচ্ছিল যে ছোট ছোট বোনগুলো আর কি একটা ডান্স করবে, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখো, সরাসরি এইসব বরের এন্ট্রি, ডান্স এইসব হয়ে যাওয়ার পর তারপরে দেখলাম যে অনেকটা রাত হয়ে গেছে, এবার আমাদের বাড়িও ফিরতে হবে, প্রায় 10টা বেজে গিয়েছিল। তো সেই কারণে আমরা আর দেরি না করে খেতে বসে পড়লাম। তো যাই হোক, মেনুতে কি কি আছে দেখে নাও, অনেক কিছু ছিল, আমি এত কিছু বলতে পারছি না, তোমরা দেখে নাও কি কি ছিল। আমি এখন বলতে গেলে ভিডিওটাই শেষ হয়ে যাবে। তো যাই হোক, আমরা ঝটপট করে প্রত্যেকটা খাবার খেয়ে নিলাম। সত্যি কথা বলতে, অনেস্ট রিভিউ, খাবার ভীষণই টেস্টি ছিল। এমন ইভেন হচ্ছে প্রত্যেকটা খাবার গরমও ছিল, আর খুব একটা বলবো না যে রিচ ছিল। তো আমাদের প্রত্যেকেরই, মানে চারজনেরই আমাদের ভীষণ ভালো লেগেছে, প্রত্যেকটা খাবারই খুব সুন্দর ছিল। তো যাই হোক, বাসন্তী পোলাও চিকেন, এটার কথা তো না বললেই নয়, এটা তো আমাদের অলমোস্ট ফেভারেট। তো এটা আমরা পেয়ে আমরা দুজনে খুবই খুশি, দুজনে না চারজনেই খুবই খুশি। তো খুব ভালো লেগেছে প্রত্যেকটা খাবার, আবারও বলছি। তো সেদিন তো বলেই এসেছিলাম যে প্রত্যেকটা খাবার খুব সুন্দর, আবার আজকে ভিডিওতেও আমি বলছি খুব ভালো হয়েছে প্রত্যেকটা খাবার। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে তারপর যেটা আমরা করেছিলাম,
বাইরে একটু দাঁড়িয়ে আর কি আইসক্রিমটা খেয়েছিলাম। তো আইসক্রিম টাইসক্রিম খেয়ে নিয়ে তারপরে দেখছি খেতে খেতে অনেকটা রাত হয়ে গেছে, ওই ধরো 10:30 ওভার হয়ে গিয়েছিল। তো তারপরে দেখছি অনেকটাই, 10:30 মানে অনেকটাই লোকজন, এবার তো ভিড় হবেই। তো যাই হোক আমরা ডিরেক্ট চলে গেলাম ওর কাছে, মানে মোনালিসার কাছে, আমার বান্ধবীর কাছে। তো ওকে গিয়ে আবার বলে এলাম যে মানে বাড়ি এরকম আমরা চলে যাবো, সেটাই সেজন্য আর কি ওর সাথে দেখা করতে গেলাম। ও মা, গিয়ে দেখছি আমার তো চান্সই হচ্ছে না, কারণ গিয়ে দেখছি ও ফটোশ্যুট করছে, বিকজ ও ফুল রেডি, ও ফটোশ্যুট করছিল, অনেক ভিডিও ক্লিপ নিচ্ছিল। দেন তারপর আমি ওকে বলে তারপরে আমরা আবার বাড়ি চলে এলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর এই হলো একটা ছোট্ট বোন যে আমার ভিডিও দেখে, সে আমার সাথে সেলফি নিল। তো যাই হোক, এরকমভাবে তোমরা আমাদেরকে ভালোবাসা দিতে থাকো, পাশে থাকো, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।